عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم إلى آخرة الآيات. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسول الله. قال الله تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সামনে আগে আসেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী আকন্দপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 13তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, ইমাম ও খতিব পাইকপাড়া জামে মসজিদ, মুহতামিম পাইকপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসা, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, চেয়ারম্যান, ATM প্রাইভেট লিমিটেড,
আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদ সাহেব, আরও আলোচনা করেছেন অন্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি উপস্থিত মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি আবার একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? আল্লাহ পাক আপনাদের নেক দোয়া, আমারও ভালো লাগছে। সুন্নত আদায় হয়ে গেল, এখনো কি করুণা আছে? তো সিস্টেম তো তাই হয়েছে, বাংলাদেশের ম্যাপ হয়ে বসছেন। আরে ভাই, বাসর ঘরের লোক কয়জন? আওয়াজ দেয় কথা বলেন। একজন বক্তা আর একজন শ্রোতা, ভাবের মানুষ দুইজন হইলে যথেষ্ট, এত লোক লাগে না। কথা কথা ঠিক কিনা? তা আমি অনুরোধ করব, যদি আপনারা একটু টাইম বসেন, আমি সেরকম বক্তাও না তক্তাও না, এলেমও নাই কালামও নাই, আর শেষ পর্যায়ে এসে গেছি, সামান্য কিছু কথা বলি, মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে আপনাদের কষ্ট না হয়। আসেন সামনের দিকে। আল্লাহ বলে, রাত্রি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিলাম, নাওমাকুম সুবাতা, ঘুম তোমার জন্য আরামদায়ক করে দিলাম, নাহারা মাশা, দিন তোমাকে জীবিকা নির্বাহ করার জন্য করে দিলাম। এই রুডিং এর মালিককে আর একটু আওয়াজটা বলতে হবে, কে? তিনি হচ্ছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ, জোরে বলুন। অনেকেই আছে যে যদি ভাব ভঙ্গি ভালো থাকে বসবো, আর না হইলে আমরা এখান থেকে গো, বুঝেন নাই? বসা না বসার মালিক মসজিদ কার ঘর? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসা ফিল বাইত। নবী বলেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমি নবী আমার ঘর। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা হয়, আর মসজিদে সেটা প্রয়োগ হয়, ব্যবহার হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা আজকে যারা আমরা এখানে এসেছি, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাফাক্কারা সাতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইয়া কেউ যদি 1 ঘন্টা কোরআন হাদিসের বয়ান শোনে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। 60 বছর তো আমাদের হায়াতই নাই। কথা বলেন না কেন? অনেকেই বলে, এই বয়স কিন্তু কম হয় নাই, চুলদারি কিন্তু হাওয়ায় পাকে নাই, মাত্র 60 থেকে 70 বছর। কথা কয় না কেন? 60 থেকে 70 বছরের যে পাওয়ার, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের কিরকম পাওয়ার দেখার কথা ছিল। তিনি 950 বছর ওলামার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার ভাইরা, কোন ওয়াজ করলে আপনারা খুশি হবেন আল্লাহই ভালো জানে। আমি খালি খুঁজতে যে আল্লাহ কি করবো, তুমি তো ভালো জানো। ওয়াল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা কে দিয়েছে? আরো আওয়াজ দা বলুন। আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন করে। সুবহানাল্লাহ, জোরে বলে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসায় বুখারী দর্স দিতেছেন। ওনার এক তলবেলে ওনার এক ছাত্র রাস্তা দিয়ে যায়, এরই মধ্যে দেখা যায় 2 জন যুবক এসে বলে, ভাই এই বাড়িতে যেতে হবে, একটা মহিলা পেটের ব্যথায় কান্না করতেছে। যুবক বলল, ভাই, তলবেলেম বলল যে আমি ডাক্তারও না, কবিরাজও না, আমি যার কিছু জানি না, চলে যান। না, আপনি যাও নাকবো। অসুবিধা হইতেছে? অসুবিধা হলে কইবেন, আমি সোজা মার্কা বক্তা, অভিষেকটা দেব। আর আজকে নাও সারা পারি, কারণ যেহেতু শেষে পাইছি। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। তলবেলেম বলে যে আমি কিছুই জানি না। 2 জন কয় যাওয়া লাগবো, যদি না যান খবর আছে। মাস্তান যারা, তারা কোন জায়গায় কাপড় ঝাঁকি দেয়?
এই বুঝতে পারছেন, এই জায়গায় জাগে দিলে বুঝবেন ওর মধ্যে মাল আছে। আর আপনারা কাম করব কথা কন, আজকে বাংলা ওয়াজ করে থিয়ে যাব যদি আল্লাহ তৌফিক দেন। কথা বলেন ঠিক কি রে? আমার ভাইয়েরা যখন এখানে জাকি দিছে যাবি কি যাবি না, হুজুর রে কয় যাবি কি যাবি না, এই সময় এক সময় এরকম আসছিল কিনা? স্টেজে যদি হুজুর আসতো, কোন রাজনীতি কাজ করা যাবে? আলিফ কইতে আলাপ কইয়া ফেলাইছে, আলহামদু কইতে আম সিদ্ধ কইছে, হ্যাঁ বেটাও না করছে। কথা কয় নাকি সিদ্দিকে? এই আপনি করে ক্ষমতা আছে আর জীবনে দাওয়াত দিবেন না, এছাড়া কি কিছু? তো মহিলা যখন পাঠাই দিছে, দুই যুবক করতেছে কি হাতা গুছায়, ও ছাত্র ও হাতা গুছায়। দেখলো যে হাতা গোছাগুছি যদি হয়, মেয়েটি বলছে যদি ওই যুবককে এনে দিতে পারো 300 দিরহাম তোমাকে দেওয়া হবে। ওরা কি ছেলেকে নিতে আসছে না টাকার লোভে আসছে? আওয়াজ দেখো তো, ফস করে পাও ধরছে। যারা দুষ্ট শ্রেণীর লোক ওরা পাও ধরতে পারে, ঘাড়ও ধরতে পারে। কথা কন ঠিক কি রে? পাও দিলে আলেম মানুষ তো দিলটা নরম হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু না জানলে সূরা ফাতিহা তো জানি। সকল রোগের মেডিসিন হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আজকে ডাক্তার কবিরা সবটি বানিয়ে থিয়েছে। আমার বন্ধুরা, আমার দুইজন যুবক রওনা হলেন, তলবে এলেন, পিছি পিছে আসে, বাড়ির ভেতরে ঢুকলেন। গেটে তালা, তিনজন, তিন গেটে 3টা তালা দেওয়ার জন্য অনুমতি দিলেন। মেয়েটাকে ডাক দেখায়, শোনো তোমার মনের মানুষ আমি এনে দিয়েছি, আমাকে টাকা দাও। টাকা দিয়ে দিলেন, 3টা গেটে তালা ঝুলিয়ে দিলেন। কিছুক্ষণ পর তল বেলেন, তাকিয়ে দেখেন কে যেন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। চাদরের নিচের থেকে তিনি মুখ বের করে মুচকি হাসি দিলেন। আল্লাহর বান্দা যুবক তখন বুঝতে পারলেন সর্বনাশ। قال النبي صلى الله عليه وسلم النساء حبالة الشياطين, মেয়ে লোক হলো শয়তানের জাল। এটা আমি কইছি না, রাসূল কইছে। তারা মানুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে, তবে আকন্দ পারা না। অন্য জায়গার কথা কইতেছি। ভাইরা আমার, মুস্কি হাসি দেয়, ডাক দেখায়, যুবক দীর্ঘদিন যাবৎ তোমার আশায় আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, কিছুতেই চান্স পাই না। মুমিন ব্যক্তি যে আল্লাহকে ভয় করে তার বাস্তবতা হলো। যুবক আল্লাহর হস্তে কম্পন শুরু করে দিয়েছেন। কেন হলেন? আমি আজকে কোন মুসিবতে পড়ে গেলাম, দোয়ায় মানুষ ছাড়া তার কোনো উপায় নাই। টয়লেটে চলে গেলেন, নিজ হাতে তিনি মল হাতে নিয়ে নিজে মল ত্যাগ করে সারা দেহের ভিতরে মাখিয়ে নিয়ে মহিলার সামনে এসেছে। আমার বন্ধু ভাইরা আমার, যেই মাত্র সামনে এসে গেছে, যুবতী নারী এখন নাকে কাপড় দেয়, কাপড় দিয়ে ঢাকে, দুর্গন্ধ। চলে যাও, কয় না তোমার ভালোবাসার লোক এসেছে, কেন যাব, আমার কাছে নাও, এখন বের হয়ে যাও। কয় যেতে পারি, তুমি গেটটা খুলে দাও। দিব না তোরে গেট খুলে, পারলি তুই বের হয়ে যা। আমার বন্ধু মুসলমান ভাইরা, এ যুবক চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে ডাক দেখায়, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার 7 গেটের ভিতরে ঢুকাইছিল। কয় গেট? আওয়াজ দেয় বলতে হবে। যখন 7 গেটের ভিতরে ঢুকালো, ইউসুফ আলাইহিস সালাম তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি নিশ্চয়ই আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ ডাক দেখায়, ইউসুফ এই গভীর রজনীতে অন্ধকারের ভিতরে আমাকে যেহেতু তুমি স্মরণ করেছো, দেরি নাই, তুমি দৌড় শুরু করে দাও। সুবহানাল্লাহ, জোরে কম। যারা সুবহানাল্লাহ কর নাই, কালকে সকালে বাবির সামনে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবি বলবে, এত সুবহানাল্লাহ কও কেন? বলে কাজা আদায় করতেছি। কথা বুঝেন নাই? কষ্ট হইতেছে? ঠিক আছে। আমার বন্ধুরা, আমার ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, জুলাইখা চাবি নিয়ে এমনি করে ঝুলায়। ইউসুফ দৌড়ে লাভ হবে না, চাবি আমার হাতে। কিন্তু দৌড়াইতে বলছে কে? আর একটু জোরে বলতে হবে, মুখটা ভর্তি করে বলতে হবে, আল্লাহ।
আল্লাহ কয় বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার 99টা মহব্বত দিয়া আমার বান্দাকে আমি রহমতের কোলে উঠাইয়া আর জিন্দেগীর জীবনের গুনাহ আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ জোরে বলেন। সে আল্লাহ আছে না নাই? বলুন তো, আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি। সুবহানাল্লাহ জোরে কম। আসমান জমিনের মধ্যে যা আছে সব নিয়ন্ত্রণ করার মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করার মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কম। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় শুরু করে দিয়েছেন, গেট খুলে যায়। কি খুলে যায়? জোরে বলুন। একটা করে গেট খুলে যায়, আর অমনি দেখা যায় গেটটা খুলছে। বন্ধু ভাইয়ের আমার, যখনই কষ্ট বা আমার বলবেন আমি ছেড়ে দিব, এটা কিন্তু আমার ডায়লগ। আর জোর করে বলবেন না, তাহলে আমার স্পিড বাড়বো। কথা বলছেন নাই? মনে করছেন আমি বুড়া হয়েছি, এখনো বুড়া না। আল্লাহু আকবার। রাত গভীর হবে, এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাকে দান করেছে। গলা ক্লিয়ার হয়ে যাবে, কে করবে? আরো জোরে বলতে হবে। পর্দার মা বোন যারা, তারা থাকো, রাত্রি 2টা 2:30টাও বাজতে পারে, আমার অসুবিধা নাই। অসুবিধা আপনাদের হবে। গেটের কাছে যায়, অটো লোক, গেট খুলে যায়। সুবহানাল্লাহ। গেটের কাছে যায়, গেট খুলে যায়। জুলাইখা কয়, ব্যাপার কি রে? চাবি তো আমার কাছে, দামি তালা আনছি, খোলার কথা নয়। পুলিশ দারোগা এমনকি ডাকাত এই তালা খুলতে। আল্লাহ কয়, কোনো ডাকাত লাগবো না, শুধু আমি যদি বলি খোলো, খুলে যায়। 7 নম্বর গেটের কাছে গেলেন। জুলাইখা এমনভাবে দৌড় শুরু করে দিলেন। দৌড়ায় গিয়ে হযরত ইউসুফের পিছনের জামাটা যখন ধরলেন, কারেন্টে যখন শর্ট করে, যারা শর্ট খেয়েছেন তারা বলুন, জীবনে শর্ট খান নাই? মনে হয় কে যেন লাঠি দিয়ে ফালাই দিল। দেয় কি দেয় না? কাট আউট না থাকলে আমি নিজেই আটকে থাকতাম। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। জুলাইখা পেছন দিকে পড়ে গেল। স্বামী আজিজ মেসের সামনে আসলো, কয়, দেখছো তোমার গোলামের কারবার? আপনারাই বলুন, বিচার করুন, ইউসুফের দোষ না জুলাইখার দোষ? জোরে কম। তাহলে বোঝা গেল এরা শয়তানের জাল কিনা। কথা বলেন কিনা? আজিজ মেসির কয়, না রে, ইউসুফের চরিত্র ভালো। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলেছেন, আমার নবীকে আমি উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ জোরে বলো। জামা ছিঁড়ে চলে গেলেন। এই যুবক ডাক দেবে, আল্লাহ, তোমার পয়গম্বর ইউসুফকে যদি তুমি 7টা গেট যদি পাড়ি করে দিতে পারো, আমি তো মাত্র 3 গেট। কয় গেট? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সব অন্তরের খবর কে জানে? আর একটু জোরে বলো। আমার বন্ধু ভাইরা আমার, এমন সময় কে যেন বলে, তুমি চক্ষু বন্ধ করে দৌড় দাও। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। কিছু দূর যাবার পর মনে হলো, আমি কি ঘেরের ভেতরেই রইলাম না আমি বাহিরে রইলাম? চোখ খুলে দেখে মাদ্রাসার বারান্দায় এসে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বুখারী দর্শ দিয়েছেন। তলবে ইলম দেখলেন, আল্লাহ, আমি যদি এখন এই মহল্লা ঘরের ভিতরে ঢুকি, আমার দুর্গন্ধে কেউ থাকতে পারবে না। এগুলি যদি ধৌত করতে যাই, এসে সবক পাবো না। তড়িৎ গতিতে তিনি ওগুলি ধৌত করলেন। এসে মাদ্রাসার সকলের পেছনে যে তিনি বসলেন। আজ থেকে 50 বছর আগে আকান্দ পাড়ায় কি এত বাড়ি বাড়ি ঘরে ঘরে টয়লেট ছিল? খুশি হইলাম। এবার আমি সব জায়গায় আছে হুজুর। এখন না ঘরে, আগে যাইতো চরে, এখন আসে ঘরে। কথা কন না কেন? ভালো ঘর, পায়খানা করে নষ্ট করতেছে। কথা কন ঠিক কিনা? মেহমানরে ভাত খাইবার দিছে, কিছুক্ষণের মধ্যে নাক ধরে। কথা কয় না। আমি ঠিক কইবার জন্যই আইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
ছেলেটা একদম পেছনের বেঞ্চে বসেছেন। শাহ আব্দুল আজিজ ডাক দেখায়, বাবা কে এত সুন্দর সুগ্রাণ লাগে এসেছে একটু বলো। চোরের মন, পুলিশ পুলিশ। ও ছেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে গাল দিয়ে পানি টস টস করে পড়ে। এক একজনের শরীরের থেকে গ্রাণ নেয় না, আমার থেকে নয়। উনি বলে এমনি করতে করতে পেছনে যে বসেছে ওই ছেলের ওর থেকে গ্রাণ আসে। এক ছাত্র বললেন, হুজুর ওর থেকেই গ্রাণ আসে। সুবহানাল্লাহ, জোরে বলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেমন ছিলেন একটু শুনে নেন। একদিন স্বপ্নে দেখে আল্লাহর হাবিবের একটি দাড়ি মোবারক পেয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নে পেয়ে গেলেন। ঘুম ভাঙার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, আমার হাতে সেই নবীজির দাড়ি মোবারক দেখতেছি। হযরত শাহ আব্দুল আজিজ ডাক দেয়, বাবা এই দাড়ি মোবারক নিয়ে যখন আমি রৌদ্রে বের হই সেদিন সূর্য আর আমাকে তাপ দেয় না, আবার যেদিন আমি দাড়িটা রেখে যাই সেই দিনই সূর্য প্রখর রৌদ্র আমাকে তাপ দেয়। সেই আব্দুল আজিজ ডাক দেয়, বাবা বলো এই সুগ্রাণ তুমি কই পাইলাম? দুই চোখের বাণী ছেড়ে ডাক দেয়, হুজুর শুনে না, আমি এইরকম কঠিন মুসিবতে পড়েছিলাম, পরীক্ষায় পড়েছিলাম। একজন যুবতী নারী দুই মাস্তান দিয়ে আমাকে ধরে নিয়ে ঘরের ভেতরে আবদ্ধ করলো। আমি কোনো উপায় না পেয়ে নিজে মল ত্যাগ করে হাতে নিয়ে নিজের শরীরে মাখিয়ে নিয়ে আমি এই পরিবেশে ছিলাম। কে যেন বললো, আমি ইউসুফ আলাইহিস সালামের কথা আমি বললাম। আমার কানে কানে কে যেন বললো, তুমি দৌড়াও। আমি দৌড়ালাম। কিছু দূর আসার পর চোখ খুলে দেখি মাদ্রাসার বারান্দায় এসে গেছি। হুজুর আপনি পড়াচ্ছেন, সবক শোনার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে গেল।